আমি হেল্পফুল বলবো না। অনেকেই যেমন বলে না যে আমার শ্বশুরবাড়ি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, আমি এটা বলবো না। কেন বলবো না? কারণ হচ্ছে ওরা আমাদের মতোই, মানে আমাদের মিডিয়া পার্সনদের মতোই। রাত জেগে আমাদের কাজ দেখা, টিভি দেখা, এবং ধরেন রাত 2টার সময় আমি বাসায় ফিরেছি, আমার শ্বশুর আমার দরজা খুলে দিত। মানে সবাই ঘুমিয়ে যেত, আমার শ্বশুর দরজা বেল দিলে আমার শ্বশুর দরজা খুলতো। এবং তো ওইটা নিয়ে পৃথিবীর কেউ কোনো কথা বলার তো প্রশ্নই আসে না। ধরেন মোটাকে মোটা বললে সেটা কিন্তু দোষ, সেটা কিন্তু বডি শেমিং হয়ে যায়। কিন্তু আপনি ওজন কমানো নিয়ে খুব এটা নিয়ে আমরা মাতামাতি করছি, সেটা কেন বডি শেমিং হচ্ছে না? তো মনে হয় এটাও বডি শেমিং। অনেকেই বলে যে আপনি কিন্তু ফিগারটা ধরে রেখেছেন। আমার সাথে সাথে বমি চলে আসে, লিটারেলি আমার জাস্ট বমি চলে আসে। আমি কিন্তু খুশি হই না, আমি খুব বিগলিত হয়ে যাই না যে ওয়াও আমাকে একটা অ্যাপ্রিশিয়েট করেছে। আমার কাছে প্রথমে তো ফেরদৌস ভাই আমার এলাকার দায়িত্বে আছে, এটাতেই আমার খুব ভালো লাগে যে একটা হ্যান্ডসাম হিরো আমাদের এমপি, যেটা আমরা আগে সিনেমায় দেখতাম যে হিরো আবার এমপি হয় নাকি বা পলিটিক্যাল লিডার হয় নাকি, সেটাই হলো, খুব ভালো লাগে। আমার তো মনে হয় সন্তান যত বড় হয় তত সময় বেশি দিতে হয়। কারণ একটা বাচ্চাটা যখন ছোট থাকে তখন আসলে কেউ একজন তাকে খাওয়ালো, সে দেখলো ব্যথা পেলো কিনা, ওইটুকু দেখলেই যথেষ্ট। তখন না তার সাইকোলজিক্যাল বিষয়টা কিন্তু ম্যাটার করে না। বাট বাচ্চা যত বড় হয় তখন তার বেসিক নিডস, খাওয়া, কাপড়, এগুলার বাইরে তার যে মানসিক যে ব্যাপারটা, সেটার জন্য তার পাশে থাকা অনেক বেশি জরুরি আমার মনে হয়। কারণ আমি এখন একটা টিনেজ ছেলের মা, তো আমার কাছে আমি এটা ফিল করি যে আমার বাচ্চার মানসিকতাটা কীরকম আছে, বা ও কি ভাবছে, ও কি সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, এইটা আমার কাছে আসলে ও খুব বেশি শেয়ার করে না। আমি ওর বাবা একটু ওই জিনিসগুলো একটু কম বোঝে, সো আমি বিভিন্নভাবে ওর ভেতরটাকে জানার চেষ্টা করি যে ও কীরকম আছে, কিসের মধ্য দিয়ে যাচ্ছে। মানে ও যখন খুব বাজে টাইম যায় তখন ও শেয়ার করে না, কিন্তু সামহাও ধরেন আমি খোঁজ খবর নিয়ে টিয়ে আমি বুঝতে পারি, এবং সেই অনুযায়ী আমি তাকে ট্রিট করার চেষ্টা করি, এবং সারাক্ষণ তাকে আমি এক ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, যে মেন্টাল সাপোর্টটা। শাশুড়ি ওই লাইফটা কি আমাদের জীবনে হবে আসলে? শাশুড়ি টাশুড়ি আমাদের যুগে, মানে আমাদের ছেলেরা যখন বিয়ে করবে, ছেলে মেয়েরা, তখন আসলে ওই টাইমটা থাকবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় একদমই ডিফারেন্ট কিছু হবে। মেয়ের যে বউ হয়ে আসবে সেও নিজেকে ওই বউ বলতে যা বুঝায়, আমাদের মতো বউ তারা নিশ্চয়ই হবে না। আসলে তারা আসলে পার্টনার হবে। মানসিকভাবে অনেক স্ট্রাগলিং এর ছিল, বাট ফ্যামিলিগতভাবে যদি বলি, ফ্যামিলিগতভাবে ওরা অনেক হেল্পফুল ছিল। যেমন হেল্পফুল বলবো না, আমি হেল্পফুল বলবো না। অনেকেই যেমন বলে না যে আমার শ্বশুরবাড়ি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, আমি এটা বলবো না। কেন বলবো না? কারণ হচ্ছে ওরা আমাদের মতোই, মানে আমাদের মিডিয়া পার্সনদের মতোই। ওরা এটা যে সাপোর্ট দেয়া, যেমন আমার বাপ মা বা আমার ফ্যামিলি, আমার মা, অনেকে আমরা শুনি না যে মা না করতো, এই কাজটা করা যাবে না, বা পালিয়ে এসে এই কাজটা করেছে, বা কেউ জানে না। আমার জীবনটা কিন্তু এরকম না। আমি জন্মের পর থেকে, আমার ছোটবেলা থেকে আমি গান শেখা বলেন, নাচ শেখা বলেন, ক্লাস 7-8-এ পড়া অবস্থায় আমরা স্টেজে, আমি স্কুলে পারি নাচের প্রোগ্রামে নাচছি, গানের প্রোগ্রামে গান গাচ্ছি, স্পোর্টসে খেলছি, হ্যান্ডবল খেলছি, বাস্কেটবল খেলছি, সাইকেল চালাচ্ছি, ফুটবল খেলছি। এরকমভাবে আমি বড় হয়েছি। আমার বাসায় না, বা এই কালচারাল দিকটাকে নিয়ে কোনো রকম কোনো নেগেটিভিটি আমার ফ্যামিলিতে কোনো দিন ছিল না। ওইভাবে আমি বড়ই হই নাই। সো এই বাসায় যখন এলাম, সুজনদের বাসায় যখন এলাম, তখন আমার শ্বশুরকে পেলাম এই টাইপের একটা মানুষ। উনি মানে উনি যে কি পরিমাণ ভালোবাসতো এই কাজটাকে, উনি নিজে খুব বেশি কাজ
করতে পারেনি, কারণ হচ্ছে ধরেন জীবনের তাগিদে তাকে বিজনেসটা করতে হয়েছে, কারণ সেও অনেক স্ট্রাগলার। ছোটবেলায় তার বাবা মারা গেছে আমার শ্বশুরের, তাকে ফ্যামিলি দেখতে হয়েছে, সে অনেক ভালো বিজনেসম্যান ছিল। পাশাপাশি সে এই কাজটা করতো, সে থিয়েটার করতো, সে সিনেমায় কাজ করেছে, নাটকে কাজ করেছে, আর বাই হার্ট সে এই কাজটাকে মানে ভালোবাসতো আসলে। আচ্ছা, রাত জেগে আমাদের কাজ দেখা, টিভি দেখা, এবং ধরেন রাত 2টার সময় আমি বাসায় ফিরেছি, আমার শ্বশুর আমার দরজা খুলে দিত। মানে সবাই ঘুমিয়ে যেত, আমার শ্বশুর দরজা বেল দিলে আমার শ্বশুর দরজা খুলতো। এবং তো ওইটা নিয়ে পৃথিবীর কেউ কোনো কথা বলার তো প্রশ্নই আসে না। বেশি পারিশ্রমিক যে বিষয় এখন আর দেয়াদির ব্যাপার নাই কেন, কারণ ওটিটিতে অনেক খরচও হয়, অনেক বেশি প্রোডাকশনটা তুলে আনার জন্য অনেক টাকা খরচ করতে হয়। সো সবসময় দেখা যায় যে যখন খরচ বেড়ে যায় ওই কস্টকাটটা আর্টিস্টদের থেকেই চলে যায় আর কি, আর্টিস্টদের রেমুনারেশনটা তখন কমে আসে। সেটা কোনো বিষয় না আসলে। ওটিটিতে কাজ করার লোভটা মানুষের কেন হয়? আসলে আমাদের মেইন ব্যাপারটা তো হচ্ছে দর্শককে রিচ করা, আমরা ছড়িয়ে যেতে চাই দেশ থেকে বিদেশ, তার ইন্টারন্যাশনালি যদি কাজ করতে পারি, সেই সুযোগটাই একটা সুযোগ আর কি আমার কাছে মনে হয়। প্রচুজের ব্যাপারেও ব্যাপার থাকে, যেমন ধরেন অনেক গল্প থাকে যে আমরা টিভি নাটকে হয়তো দেখাতে পারি না, একটু ডিফারেন্টলি ভাবা যে বিষয়গুলো, সেগুলো ওটিটিতে আছে, বা অনেক ক্ষেত্রেই আছে ওটিটিতে। সব প্রোডাকশনে আছে এরকম না, কিছু কিছু প্রোডাকশনে তো আছেই, সেক্ষেত্রে একটা লোভ আসলে থাকা সি করা হয়, টিভিসি, ওভিসি। আর কিছু সোশ্যাল ইনভলভমেন্ট আছে আমার, যেটা আমি মানে কনসিয়াসলি কাজগুলো করতে চাই, আমার কাছে ভালো লাগে ইনভলভমেন্টগুলো। অটিজম নিয়ে কাজ করি, তারপর হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কারদের সাথে আমি কাজ করি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, ডোমেস্টিক ওয়ার্কারদের রাইটস নিয়ে। এই কাজগুলো, সোশ্যাল কাজগুলো আমি আসলে যেটা বিশ্বাস করি, পলিটিক্যাল ভাবনা যদি বলেন, সেটা হচ্ছে আমার দেশটাকে আমি সুন্দর দেখতে চাই, নিয়মতান্ত্রিক একটা দেশ দেখতে চাই, এবং আমি চাই যোগ্য মানুষের হাতে থাকুক দেশটা, এরকম একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে নিজেকে কখনোই আমি ওই যোগ্য মানুষটা মনে করি না। আচ্ছা, যে আমি সেই যোগ্যতাটা অর্জন করে ফেলেছি, এটা তো প্রশ্নই আসে না। যে আমি সাপোর্ট করছি, আমি ভালো মন্দটা হয় না যে দর্শক যেটা হয় যে কোনটা ভালো কোনটা খারাপ সে বুঝতে পারে, তাই বলে কি সব দর্শক কি সেই কাজটা করতে পারবে? দায়িত্বটা তো চাইলেই নেওয়া যায় না, নিতে পারা যায় না। সো আমি তো দায়িত্ব নেয়ার মতো যোগ্য আমি নিজেকে মনে করি না। তো ফেরদৌস ভাই আমার এলাকার দায়িত্বে আছে, এটাতেই আমার খুব ভালো লাগে যে একটা হ্যান্ডসাম হিরো আমাদের এমপি, যেটা আমরা আগে সিনেমায় দেখতাম যে হিরো আবার এমপি হয় নাকি বা পলিটিক্যাল লিডার হয় নাকি, সেটাই হলো, খুব ভালো লাগে। এবং ফেরদৌস ভাই কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে, সো ওই দরদটুকু থাকলেই হবে। আমার কাছে মনে হয় যে কোনো কাজের প্রতি দরদ, ভালোবাসা যদি থাকে আর সিনসিয়ারিটিটা থাকে যে আমি কাজটা করতে চাই, তাহলে সেই করবে সবকিছু। এটা আমার কাছে মানে আমরা তো প্রায় সময় আমাদের বিভিন্ন অ্যাবিউজমেন্ট নিয়ে কথা বলি। ধরেন মোটাকে মোটা বললে সেটা কিন্তু দোষ, সেটা কিন্তু বডি শেমিং হয়ে যায় একদম। কিন্তু আপনি ওজন কমানো নিয়ে খুব এটা নিয়ে আমরা মাতামাতি করছি, সেটা কেন বডি শেমিং হচ্ছে না? আমার তো মনে হয় এটাও বডি শেমিং, আমার কাছে বডি শেমিং লাগে। কিন্তু যারা অ্যাকসেপ্ট করছে তাদের কাছেই আমার প্রশ্ন যে আপনি যখন মোটা, তখন আপনাকে মোটা বললে আপনার খুব খারাপ লাগছে, কিন্তু আপনি স্লিম হচ্ছেন কিভাবে হলেন, কেমনে হলেন, দিনের পর দিন, বছরের পর বছর বডি নিয়ে, বডি পার্ট নিয়ে এত কথা, এটা আমার কাছে জাস্ট নোংরামিই লাগে, আর কিছু না। সিম্পল, এটা আমার দৃষ্টি না। কেউ যখন বলে যে অনেকেই বলে যে আপনি কিন্তু ফিগারটা ধরে রেখেছেন, আমার সাথে সাথে বমি চলে আসে, লিটারেলি আমার জাস্ট বমি চলে আসে। আমি কিন্তু খুশি হই না, আমি খুব বিগলিত হয়ে যাই না যে ওয়াও আমাকে একটা অ্যাপ্রিশিয়েট করেছে, আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে উনি খুব বাজেভাবে আমাকে দেখছে আসলে। আমার কথা হচ্ছে আমি কেমন আমি জানি,
আমাকে আপনার ফিগার খুব সুন্দর বা আপনি শরীরটাকে ধরে রেখেছেন, এই সমস্ত শব্দ বলে আমার কাছে মনে হয় যে সে একটা সুরসুরি দেওয়ার চেষ্টা করছে। আমার কাছে যেমন আমি ফিল করছি, অন্যের কারো বডি নিয়ে যখন সেটা মোটা, সেটা চিকন, সেটা ওজন কমানো, সেটা বাড়ানো, এইটা কোনো টপিক হতে পারে না। আমার কাছে মনে হয় যে একটা আর্টিস্টকে নিয়ে কথা হবে, সে তার কাজ নিয়ে কথা হবে, বড়জোর তার সুস্থতা নিয়ে কথা হতে পারে, যে সে ধরেন 19 কেজি 20 কেজি না 30 কেজি যে যাই কমিয়েছে, সে মানে সুস্থতার জন্য মানুষকে সুস্থ থাকা উচিত, তার জন্য যেটা করা উচিত সেটা সে করছে।